नमस्कार बंधुरा आशा करी सकले भालो आछेन। शिप्राज ए टू जेड चैनेले सबाइके स्वागत। तो प्रत्येक दिनेर मतो आजो चले एलाम बंधुदेर माझे एकटा नतून ब्लग निये। तो बंधुरा सकाल 5:30 नागाद घुम थेके उठेছি, उठे एकटू फ्रेश हये निये तारपर এই যে গাছে জল দিচ্ছি আর এখন একটু ব্যায়াম করে নেব। তো ব্যায়ামটা তো আর আপনাদের মধ্যে শেয়ার করলাম না, কিন্তু আমি একটু বেশ খানিকক্ষণ ধরে ব্যায়াম করে নিয়েছি। তারপর এই যে বিছানা গোছাচ্ছি। তো বিছানাটা চাদরটাও পেতে টেতে নিয়েছি, নিয়ে এখন একটু টান করে নিচ্ছি আর ওই ডাস্টিং করে নেব। আর বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে গেলে কিন্তু কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাতে বেশ মনটাও ভালো লাগে আর অন্যান্য এক্সট্রা কাজও কিন্তু বেশ করা যায়। এবারে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আপনাদের মধ্যে কখনোই আমি বিছানা ঝাড়া কিন্তু দেখাই না, আর রোজই কিন্তু বিছানাটা এভাবে ঝেড়ে নিই। আর এই যে শলার ঝাঁটা দিয়ে ঝাড় দিই, এই জন্যেই দেখাই না, কারণ এই শলার ঝাঁটা দিয়ে আমার ঝাড় দিতে কোনোই অসুবিধা লাগে না। যখন এই ফ্ল্যাটে এলাম তখন দুটো এই শলার ঝাঁটা নিয়ে আসা হয়েছিল। তো একটা বাথরুমে রয়েছে আর একটা কিন্তু একদম ফ্রেশ, কোনো কিছু করি না, শুধু এই বিছানায় ঝাড় দিই। আর আমি বরাবর শলার ঝাঁটা দিয়েই বিছানা ঝাড় দিই। যেমন এর আগে কোয়ার্টারে যখন ছিলাম, বোকারোতে বা আরও অন্যান্য জায়গায়ও থেকেছি, সেখানেও আমি কিন্তু শলার ঝাঁটাই ব্যবহার করতাম বিছানা ঝাড় দিতে। আবার বাড়িতেও দেখেছি আমার মা, মানে আমাদের বাড়িতে অনেক নারকেল গাছ আছে আর এখনও আছে। তো সেই ঠাকুমা মা এরা হচ্ছে শলা বের করতো নারকেল পাতা থেকে। তো ওই মানে এই ঝাঁটা দিয়েই কিন্তু দেখতাম, ঝাঁটা ঘরেই বানাতো, বানিয়ে সেটা দিয়েই বিছানা টিছানা ঝাড় দিত। তো সে থেকেই আমি আর কি ভাবতাম যে শলার ঝাঁটা দিয়েই বুঝি বিছানা ঝাড় দেওয়া হয়। তো এখন তো দেখি প্লাস্টিকেরও ঝাঁটা বেরিয়েছে, দোকানেও দেখতে পাই, তো সেটা আর নিয়ে আসি না, এটা দিয়েই কাজ চালিয়ে দিই। তো এবারে একটু ছানা করব বলে দুধটা বসিয়ে দিলাম। তো ছানাটা দুধটা আর কি ফ্রিজে ছিল, তো বার করে এই যে এখন বসিয়েছি। তো ওটাকে ছানা করব আর রুটি করে নেব। সকালের ব্রেকফাস্টটা তো শেয়ার আর করব না, করে নেব ঘরটা মুছে। তারপর এবারে ঘরটা আমার খুব ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে মুছে নিচ্ছি। তো সকালের বাসি কাজগুলো কিন্তু আমার হয়ে গেল, ব্যাস আর কোনো ঘরের আর চিন্তা নেই। পুরো একদম ঘরটা বেশ সুন্দর করে ক্লিন করা হয়ে গেল। এবারে রুটি করে নেব। রুটিটা আর আপনাদের মধ্যে শেয়ার করব না, রুটিটা বানিয়ে চলে যাব বাজারে। চলুন বন্ধুরা বাজারে চলে যাই। তো এই যে দেখুন বাজারে এসছি, ফুল কিনবো, ফুল কিনে ঘরে রেখে আসব। আর আজ বৃহস্পতিবার, দেখুন পান, সুপুরি, কলা সব কিছু বিক্রি হচ্ছে। আর এখানে একটা দেখুন বোতল রয়েছে জল ভরা, মানে সবাই হাত ধুয়ে ফুলটা নেয়। তারপর ফুলটা আমি রেখে আবার চলে এলাম বাজারে। এসে এবারে মাছ নেব এবং আরও অন্যান্য কিছু নেব, সবই আপনাদের মধ্যে শেয়ার করব। তো এখানে আমার মাছটা আর কি দোকানদারটা কাটছে, তো তখন আমার হঠাৎই মনে পড়লো একটু ভিডিও করি, তো ভিডিও করলাম। এবারে বাড়ি চলে এসেছি, দেখুন সবজিগুলোকে ঢেলে নিয়েছি আর এই যে মাছ এনেছি, সেই মাছটাও আপনাদের মধ্যে একটু শেয়ার করি। বন্ধুরা বাজার তো করে নিয়ে এলাম, তারপর দেখুন কলমি শাকটাকে বেছেছি আর কুলেখাড়া এনেছি, সেই কুলেখাড়াটাও বেছেছি। আর এই যে মাছটাও এখন ধুয়ে নেব, ওটা ধোয়া হয়নি। আর এই যে কুলেখাড়াটা, এটা কিন্তু আগের কুলেখাড়া, ফ্রিজে ছিল। তো এটাও ভালো করে ধুয়ে টুয়ে একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি এই কুলেখাড়াটা সিদ্ধ করে নেব। 3-4 বার সিটি দিয়ে আর কি কুলেখাড়াটা সিদ্ধ করে নেব। তো এই যে এইদিকে অফ ক্যামেরায় আমি বেশ রান্না করে নিয়েছি, এখন মাছের ঝোলটাই করছি, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি। আর এই যে কুলেখাড়াটা আজ নিয়ে এসেছি বাজার থেকে, সেটা দেখুন এক আটি কুলেখাড়া 6 টাকা নিয়েছে, মাত্র 6 টাকা। তো কতটা শাক হয়েছে, অনেকটা হয়েছে, এটা আবার ফ্রিজে রেখে দেব। আর এদিকে মাছের জন্য একটু মশলা করে নিলাম।
তো সে মশলাটাও হয়ে গেছে আর মাছটা ভেজে তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম। আলু দিয়ে মাছটা রান্না করব। পমফ্রেট মাছ সর্ষে পোস্ত বেটে রান্না করলেও ভালো লাগে। তো আজ আমি কিন্তু এই আদা জিরে লঙ্কা বাটা দিয়েই একটু ঝোল মতো করে রান্না করব। না শুকনো শুকনোই হবে, ঝোল হবে না। তো এবারে ভাতটা বসিয়ে দিচ্ছি। তো ভাতটা হয়ে গেলে ভালোই হয়। ভাতটা তো প্রথমে একটু ফুটিয়ে নেব, তারপর অফ করে দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। এভাবেই আমি ভাতটা তৈরি করি। তাতে কিন্তু ভাত বেশ সুন্দর হয় এবং তাড়াতাড়িও হয়ে যায়। আর এই যে আমি কিন্তু রান্না করতে করতে বাসনও মেজে নিচ্ছি। ওই যে প্রেসার কুকারে কুলেখাড়াটা সিদ্ধ করেছিলাম, আর সঙ্গে আরও কিছু বাসন আমি মেজে রেখেছি, ধুয়ে ঠুয়ে একদম জায়গার মতো রেখে দিয়েছি। আর কুলেখাড়াটা দেখুন এই যে কন্টেনারের মধ্যে ভরে ফেললাম, ওই যে কুকিজের বক্সগুলোর মধ্যে। তো বেশ ভালো, অনেকটা পাতা দেখুন এর মধ্যে ধরে গেল। আর এই রকমভাবে একদম এয়ার টাইট করে যদি এই শাক পাতা বা সবজি রাখা যায় তাহলে কিন্তু বহু দিন ভালো থাকে। ফলমূলও কোনো কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে যদি রাখা যায় বহু দিন সেই ফলটা ভালো থাকে। তো এইদিকে মাছের ঝোলটাও বেশ ফুটে উঠেছে। তো এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আর বন্ধুরা, অফ ক্যামেরায় কি কি রান্না করেছি সেটা একবার দেখাচ্ছি। এই যে পটল ভাজা করেছি, আর এই যে একটা পমফ্রেট মাছ হালকা মশলা দিয়ে রান্না করেছি, আর এই যে শাক ভাজা করেছি কলমি শাক, আর এই যে মুসুরির ডাল বানিয়েছি, আর এটা হলো কুলেখাড়া যে সিদ্ধ করে এই জানলাটার সামনে রেখেছি হাওয়াতে ঠান্ডা হওয়ার জন্যে। তো এখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে খেয়ে নেব। আর এই যে মাছ আমার হয়ে গেছে, পমফ্রেট মাছটা। এই মাছটা খেতেও বেশ ভালো লাগে। তো রান্নাটাও খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো যাই হোক, রান্নাবান্না আমার হয়ে গেছে, গ্যাস ট্যাসও আমার পরিষ্কার হয়ে গেছে। এবারে যে সমস্ত সবজি অল্প অল্প আর এই যে ফলমূল এনেছিলাম সেটাই ধুয়ে নিচ্ছি। আর সবজির মধ্যে তো ওই যে কলমি শাক আর কুলেখাড়া এনেছি, সেটা তো আগেই বেছে ঠেছে তার ব্যবস্থা করে নিয়েছি। এবারে এই যে বাজার করার ব্যাগটা আর এই সিঙ্কটা একটু ভালো করে এবারে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমি কিভাবে কাজ করি একের পর এক সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি। আশা করি বন্ধুদের অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লাগে এ পর্যন্ত এসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা ছোট্ট কমেন্টস করবেন, আমার খুব ভালো লাগবে তাতে। তো এবারে দেখুন বন্ধুরা, আজ সকাল থেকে তো পুজো করিনি, স্নানই করিনি। তো বাসনগুলো, ঠাকুরের বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। ওই জন্য সিঙ্কটাও একটু ভালো করে আগের থেকেই ধুয়ে নিলাম। তো এবারে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে চলুন বন্ধুরা এবারে পরের কাজ কি করি অবশ্যই দেখাবো। তো বাসন তো মেজে নিলাম, এবার সাবানটাকে গুছিয়ে রেখে দিচ্ছি। তো এবারে পরের কি কাজ করব বন্ধুরা অবশ্যই দেখতে থাকুন। তো এবারে চলে এলাম বাথরুমে। দেখুন বেশ কিছু জামা কাপড় সকালেই ভিজিয়েছিলাম, জামা কাপড়গুলো কেচে স্নান করে নেব। তারপর বন্ধুরা দেখুন চলে এলাম ঠাকুর ঘরে, পুজো করছি। সব কিছু গুছিয়ে সুন্দর করে পুজো করে নিলাম। আর খাওয়া দাওয়া করতে এখনও বেশ খানিকক্ষণ দেরি আছে। তো বন্ধুরা সকাল থেকে এই 12টা পর্যন্ত ব্লগ কেমন লাগলো প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ।